নমস্কার, আমি মনিতপা। ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। এখন আমি রয়েছি আমাদের অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে সুইমিং পুল এরিয়াতে। ঘড়িতে সময় এখন সকাল ১১টা। এপ্রিল মাস ঢুকে গেছে, তাও কিন্তু ঠান্ডা আমাদের জীবন থেকে যাওয়ার নাম নেই। একটু বেশি মনে হয় এই বছর শীতকাল আমাদের ভালোবেসে ফেলেছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই মেয়েটা পাগল টাগল নাকি, এই ঠান্ডার মধ্যেও সুইমিং পুল এরিয়াতে কী করছে। আরে বাবা, একদমই তেমন না। এখানে সুইমিং পুল এরিয়াতে থাকে দারুণ ব্যবস্থা, খুব ভালো হিটিং সিস্টেম। তার পাশাপাশি জলটাও কিন্তু বেশ গরম থাকে, তাই যে কোনো ঋতুতে সাঁতার কাটা কোনো ব্যাপারই না। দেখেছেন কত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এই ক্যানাডাতে অ্যাপার্টমেন্টগুলোর পাশাপাশি যে কোনো সুইমিং ট্রেনিং সেন্টারগুলোতে এরকম ব্যবস্থা করা থাকে, তাই শীতকাল বা সারা বছর যে কোনো সময় জুড়েই চলতে থাকে সুইমিং ট্রেনিং, বা যে কোনো সাধারণ মানুষ গিয়ে সুইমিং করতে পারে। দেখুন, পাশেই তৈরি হচ্ছে একটা বড় অ্যাপার্টমেন্ট। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা বিদেশে বাড়িগুলো তো সব কাঠের হয় শুনেছি। একদম তাই, তবে পুরোটা কাঠের নয় জানেন। বাড়ির ভিত বা মেন খাঁচাটা অর্থাৎ কনস্ট্রাকশনটা কিন্তু পুরোটাই হয় সিমেন্ট, বালি, ইট বা রড আয়রন এইসব দিয়ে, যেমনটা আমাদের দেশে হয়। আর বাড়ির যে দেওয়ালগুলো সেগুলো হয় কাঠের। আসলে মারাত্মক তো ঠান্ডা এই দেশে, তাই এরকম ব্যবস্থা। যেমন এই অ্যাপার্টমেন্টেরই ধরুন না, এই যে পিলারগুলো দেখছেন সেগুলো তো সিমেন্ট, বালি, ইট, রড এইসব দিয়ে তৈরি, যেমন আমাদের দেশে হয়। আর ওই যে সাদা সাদা দেওয়াল দেখা যাচ্ছে সবটা হয় কাঠের, তার উপরে রং করা থাকে, তাই বোঝা যায় না বাইরে থেকে। কিন্তু যখন দেওয়ালে ধাক্কা মারা হয় বোঝা যাবে যে এটা কাঠ দিয়ে তৈরি। এতে যেমন ঠান্ডার হাত থেকে মানুষজন বেঁচে যায়, তেমনি খরচও পড়ে বেশ কিছুটা কম। এই দেশে আবার বাড়িরও অনেক রকম ভাগ আছে, যেমন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, যেমনটা আমাদের দেশে ওই একই সিস্টেম। তার পাশাপাশি রয়েছে টাউন হাউস। আসলে সেগুলো দেওয়ালগুলো হয় কমন, মানে দুটো বাড়ির মাঝের দেওয়াল একটাই। এছাড়াও রয়েছে সেমি ডিট্যাচড বাংলো, অর্থাৎ তার একদিকের দেওয়ালটা হয় কমন অন্য বাড়ির সাথে, আরেকটা দেওয়াল হয় খালি, মানে নর্মালি যেমন বাড়িগুলোতে হয় আমাদের দেশে। এছাড়াও রয়েছে ডিট্যাচড বাংলো। সেটা হলো সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট হাউস, যার দেওয়ালগুলো কোনোভাবেই কমন না। সব জায়গা, ব্যাকইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড সব কিছু সম্পূর্ণভাবে নিজস্ব, কারোর সাথে কমন না। অবশ্য সেমি ডিট্যাচড বাংলো বা টাউন হাউস এগুলোতে ব্যাকইয়ার্ড, ফ্রন্টইয়ার্ড থাকে, কিন্তু ওই যে বললাম মাঝের দেওয়ালটি কমন। চলুন এবার ছাদে নিয়ে যাই আপনাদেরকে, চারিপাশটা দেখাই কেমন সুন্দর লাগছে এখন। তবে টেম্পারেচার বাইরে অনেকটাই তো বেড়ে গেছে, -৫-৬ মতন চলছে এখন, তাই অনেকটা স্নো মেল্ট হয়ে গেছে। কিছুটা অবশ্য জায়গায় জায়গায় জমে আছে। ওই যে দূরে দেখছেন, দাঁড়ান সামনে থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এই ব্রাউন ব্ল্যাক কালারের অ্যাপার্টমেন্টটি আমাদের। আর দূরে দাঁড়ান দেখাই, দেখা যাবে যে লাল রঙের বাড়িগুলো সেগুলো হলো সেমি ডিট্যাচড বাংলো, অর্থাৎ একদিকের দেওয়ালটা কমন, যেমন একটু আগে বলেছিলাম। বেশ কয়েকটা লাইন জুড়েই রয়েছে ওই লাল বাড়িগুলো, সবগুলো একটাই সোসাইটির আন্ডারে, তাই দেখতে একই রকম। দেখেছেন এই শহরটাকে ছাদ থেকে কি সুন্দর লাগছে দেখতে। পাশেই রয়েছে অবশ্য বেশ কয়েকটা ওয়্যার হাউস, মানে গুদাম ধরনের। মারাত্মক ঠান্ডার জন্য তো নিচে গিয়ে আপনাদেরকে বাড়িগুলো দেখাতে পারলাম না, মানে ওই যে পাশে কনস্ট্রাকশন হচ্ছে নতুন বাড়িটি, সেটি যদি সম্ভব হয় পরে নিয়ে গিয়ে দেখাবো। এখন সাংঘাতিক হাওয়াও চলছে জানেন, ছাদে বেশিক্ষণ থাকা যাবে না মনে হচ্ছে। এই দেশে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে অন্যান্য বাড়ির তুলনায় কম। যারা অন্য দেশ থেকে ট্রান্সফার হয়ে এসেছেন বা বয়স হয়ে গেছে বা স্টুডেন্ট, এই ধরনের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপার্টমেন্টে থাকেন। তাছাড়া এই দেশে অন্যান্য সব মানুষই প্রেফার করেন যে কোনো বাড়িতে থাকতে। এই দেশে তো একা হাতেই সব কাজ করতে হয়, তাই অ্যাপার্টমেন্টে থাকার কিন্তু বিশেষ সুবিধা আছে। ছোট ঘর হলে পরিষ্কার পরিচ্ছন্ন করা বা কাজকর্ম করা অনেকটাই সহজ। আর বড় বাড়ি হলে তার সামনের বাগান, পেছনের বাগান এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, স্নোয়ের সময় স্নো পরিষ্কার করো, লিফ ফল যখন হয় অনেক পাতা ঝরে পড়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করো, নানান রকম ঝামেলা। আবার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও বিপদ, ডাইরেক্টলি পাশের বাড়ি থেকে কমপ্লেন করে দেয়, তাই এনকোয়ারিও বসে যায় সঙ্গে সঙ্গে। তাই এইসব মাথায় রেখে অনেকে প্রেফার করেন অ্যাপার্টমেন্টে থাকতে। ওই দেখুন একটু আগে যে পাশের বাড়িটা দেখাচ্ছিলাম, সেই অ্যাপার্টমেন্টটি তৈরি হচ্ছে। মেন ধাঁচটি কেমন সুন্দর সিমেন্ট, বালি, রড দিয়ে তৈরি, আর দেওয়ালগুলো পরে হবে কাঠের তৈরি। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও, আর বেশি কথা বাড়াচ্ছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।